একটা সময় সারা দেশে জঙ্গি ডেরার তকমা জিতেছিল বর্ধমানের খাগড়াগড়ের। 2014 সালের বিস্ফোরণের কালো ছায়া দীর্ঘদিন ধরে তাড়া করে বেরিয়েছে এলাকাবাসীকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আজকে সেই ছবিটা অনেকটাই বদলে গেছে। কেমন আছে খাগড়াগড়, চলুন আমরা কথা বলে নেবো এলাকাবাসীর সঙ্গে। আমাদের খাগড়াগড় খুব শান্তিপ্রিয় জায়গা। হ্যাঁ, একটা বদনাম হয়েছিল, তারপরে আপনার খাগড়াগড় এখন খুবই ভালো জায়গা, শান্তিপ্রিয়। আর একটা কথা হচ্ছে যে ধরুন আমরা যেগুলো আমাদের একটা আলোচনা করি সবাই বসে, যে কোনো বাইরের লোককে আমরা দেখতে পেলে আমরা তাকে ডাকি যে ভাই এখানে কার বাড়িতে এসেছে, তো উনি বলে যে ফালানা আত্মীয় বাড়িতে এসেছে। সেটা আমরা ইনকোয়ারি করি যে হ্যাঁ সঠিক সে উনি এসছে, কিন্তু যারাই ভাড়া দেয় আমরা তাদেরকে বারবার একটা কথা বলেছি যে আপনারা প্রশাসনকে জানিয়ে ভাড়াটা দেবেন, তাদের ডকুমেন্টস নেবেন, তোরা কোথা থেকে এসছে। এখানে খাগড়াগড়ে একটা বদনাম হয়ে আছে, এখানে একটা দুর্ঘটনা আমাদের খাগড়াগড় মানে বিরাটই ওটা ঘটনা ওটা ভারতবর্ষে জেনে গেছে। হ্যাঁ, তো একটা মানে আমাদের কি বলবো যে আপনার একটা সময় গেছে যে আমরা খাগড়াগড় থেকে বেরিয়ে গেলে একটা মানুষ একটা খারাপ চোখে দেখবে যে খাগড়াগড়ের লোক একটা মানে এত মনে হচ্ছে আমরা একটা বোম তৈরি করেছি যে কোথায় বাড়ি গো ফালানা জায়গা বাড়ি, একটা মানে একটা কি বলবো আপনাকে একটা খারাপ চোখে দেখছি, যেন নিজেকে ভাবে কি খুব ছোট লাগছে অপরাধী একটা। হ্যাঁ, পরিস্থিতিটা এমন জায়গায় এসছে। তো এখন আপনার শান্তি আছে, খুব ভালো। খাগড়াগড় এখন সেই খাগড়াগড় আর নাই, আর পরিবর্তন সব কিছু কেন পরিবর্তন হয়েছে, খুবই ভালো এখন। আর পুলিশ প্রশাসন? হ্যাঁ, প্রশাসন তো কী বলবো আপনার আগের থেকে এখন তো প্রশাসনকে ফোন করলে মানে তুরন্ত চলে আসছে। এই একটা খুব আইন প্রশাসন খুব ভালো কাজ করছে। ওটা গত অনেক সেই নামটা ছিল অনেক দিন পর্যন্ত। কোনটা? ওই যেটা ঘটনা ঘটেছিল থেকে ধীরে 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 এখন মানুষ আর সেই দিকে নেই, অনেক ভালো হয়ে গেছে, মানুষ সচেতন হয়েছে। হ্যাঁ, বাইরের লোকও যদি আসে মানুষ জিজ্ঞাসাবাদ করে কোথায় এসছেন, কার বাড়ি এসছেন, নানা রকম হয়, কিন্তু আগের মতো নেই ভাই। এখন আমরা শান্তিটা যখন ঘটেছিল তখন তো বিচ্ছিন্ন অবস্থায় গেছে, বাইরের লোকজন তো অন্য চোখে দেখে না। তখন তো আমরা বাইরে গেলে হলো আপনি সেই খাগড়াগড়ের লোকের দিকে ব্লাস্টিং হয়েছিল, আমরা তার মধ্যে এইসব শুনতাম, খারাপও লাগতো। হ্যাঁ, খারাপ তো লাগবেই, স্বাভাবিক। আমি একটা এখানে আমার বাড়ি, আর একটা যদি ঘটনা ঘটে তো শুনে আমাদের খারাপ লাগে না? ভাই যারাই খাগড়াগড়ের লোক তারাই ঘটনা শুনে তো ভালো লাগে নিজেকে। না, এখন খুবই ভালো পরিস্থিতিতে আছে, এখন ওইরকম কোনো চাপ বা কোনো রকম চিন্তার কোনো বিষয় নেই। যাবতীয় যা ঘটেছিল তখনই হয়তো কোনো কারণ ঘটেছিল, কিন্তু এখন কোনো রকম দুর্ঘটনা কোনো রকম খারাপ। বাইরের লোকজন কি ভাড়া আসে এখানে এখন? হ্যাঁ, ভাড়া আসে। মানে আপনারা কি তার পরিচয় জেনে নেন কে আসছে না? আমরা সমস্ত ডকুমেন্টস যেমন অফিসিয়ালভাবে যেভাবে নেওয়া, ডকুমেন্টস নেওয়া, তার এগ্রিমেন্ট করা, ডকুমেন্টস নিয়ে থানায় জমা দেওয়া, যেগুলো যা প্রসেস সমস্ত মেনটেন করেই করা হয়। পুলিশ প্রশাসন? হ্যাঁ, পুলিশ প্রশাসন যথেষ্ট ওয়াকিবহাল ব্যাপারটা নিয়ে। ওনারাও বলেছেন যে আপনাদের যদি কেউ ভাড়া আসে তাদেরকে যথেষ্টভাবে ডকুমেন্টস দেখে নিয়েই ভাড়াটা দেবেন, সেটাই আমরা সেভাবেই করি। এমনি শান্তির পরিবেশ এখন? হ্যাঁ, একদম শান্তির পরিবেশ, কোনো রকম অসুবিধা কিছু নেই। আর তখন তো খুব বাজে পরিস্থিতি গেছে না, বাইরে যেতে পারতেন না, সমস্যা জিজ্ঞেস সেই করতে? মুহূর্তে একটু ছিল, সেই সময় একটু ছিল, কিন্তু সেগুলো সব কাটিয়ে গেছে। এখন আর মানে সবাই একসঙ্গে মিলেমিশে যেমন থাকা সেভাবেই আছে, কোনো রকম কোনো শান্তির পরিবেশ। শান্তির পরিবেশ। প্রায় এক দশকের বেশি সময় পেরিয়ে আজ খাগড়াগড় এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বিস্ফোরণের কালো ছায়াকে পিছনে ফেলে আজ এলাকাবাসী স্বাভাবিক জনজীবনে ফিরতে চাইছে। বাসিন্দাদের একটাই দাবি, আর জঙ্গি ডেরা হিসাবে নয়, বরং শিক্ষা, সম্প্রীতি, ঐক্যের মেলবন্ধন হিসাবে সাধারণ মানুষ মনে রাখুক বর্ধমানের খাগড়াগড়কে। বর্ধমান থেকে পুলক যশ, ইটিভি ভারত।